কোষ হলো প্রতিটি জীবের গঠনগত মৌলিক একক, আর এই কোষের আবরণকে বলা হয় কোষঝিল্লি বা সেল মেমব্রেন। জীবকোষকে ঘিরে থাকা একটি পাতলা স্থিতিস্থাপক আবরণ, যা কোষের আভ্যন্তরীণ পরিবেশকে বাইরের পরিবেশ থেকে আলাদা করে রাখে। এই কোষঝিল্লির গঠনের কথা বলতে গেলেই যাদের নাম সর্বাগ্রে চলে আসে তারা হলেন S.J. সিঙ্গার এবং G.L. নিকলসন। এই দুই ভদ্রলোক 1972 সালে কোষঝিল্লির গঠন বর্ণনা করতে গিয়ে যে মডেলটি প্রস্তাব করেন তাকে বলা হয় ফ্লুইড মোজাইক মডেল। কেউ কেউ একে আইসবার্গ মডেলও বলেন। ওনাদের মতে পানির উপর বরফের টুকরোগুলো যেমন ছোপ ছোপ দাগের মতো মোজাইক সৃষ্টি করে, ঠিক তেমনি কোষঝিল্লিতেও ফসফোলিপিডের মধ্যে প্রোটিন সহ অন্যান্য উপাদানগুলো মোজাইক সৃষ্টি করে। আমরা যদি কোষঝিল্লির গঠনটি ভালো করে লক্ষ্য করি তবে দেখব গোল মাথা এবং লেজ বিশিষ্ট একটি গঠনের দুটি লেয়ার বা স্তর দেখা যাচ্ছে। এই লেয়ার দুটিকেই মূলত ফসফোলিপিড বাই লেয়ার বলে। আমরা জানি ফসফেটের সাথে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড যুক্ত হলেই তাকে বলা হয় ফসফোলিপিড। এখন প্রশ্ন হচ্ছে, এই গোল মাথার লেজ বিশিষ্ট গঠনটির কোনটি ফসফেট, কোনটি গ্লিসারল আর কোনটি বা ফ্যাটি অ্যাসিড? বিষয়টি একটি ছবির মাধ্যমে খুব সহজে বোঝানো যায়। এখানে গোল মাথা অর্থাৎ বৃত্তের ঠিক উপর অংশে ফসফেট দেখা যাচ্ছে, আর তার ঠিক নিচেই যুক্ত রয়েছে গ্লিসারল, আর বৃত্তের বাইরে লেজ অংশটি হলো ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা বলতে পারি মাথাটি গঠিত হয়েছে ফসফেট এবং গ্লিসারলের সমন্বয়ে, আর লেজটি ফ্যাটি অ্যাসিডের। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই গোল মাথাটি কিন্তু হাইড্রোফিলিক অর্থাৎ পানিগ্রাহী, এবং ফ্যাটি অ্যাসিডের লেজটি হচ্ছে হাইড্রোফোবিক অর্থাৎ পানি বিগ্রাহী। এতক্ষণে আমরা বুঝতে পারলাম ফসফোলিপিড বাইলেয়ারই মূলত কোষঝিল্লির প্রধান উপাদান। এছাড়া আরো 3টি গৌণ উপাদান কোষঝিল্লিতে দেখা যায়। প্রথমত কোলেস্টেরল, এটিও লিপিড জাতীয় পদার্থ। সাধারণত প্রাণী কোষে এগুলো বেশি পরিমাণে থাকে। এরপর দ্বিতীয় যে গৌণ উপাদানটি দেখা যায় তা হচ্ছে মেমব্রেন প্রোটিন। এরা লিপিড বাইলেয়ারের মাঝে কিছুটা বিচ্ছিন্নভাবে অবস্থান করে। এই মেমব্রেন প্রোটিনগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন ইন্টিগ্রাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন এবং পেরিফেরাল প্রোটিন। এর মধ্যে ইন্টিগ্রাল প্রোটিনগুলো আয়ন বাহক হিসেবে কোষীয় বস্তুর আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় গৌণ উপাদানটি হলো গ্লাইকোকিলিস, অর্থাৎ বাইলেয়ারের প্রোটিন এবং লিপিডের সাথে কার্বোহাইড্রেট যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড গঠিত হয়, আর এদেরকেই একত্রে বলা হয় গ্লাইকোকিলিস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছ কোষঝিল্লির গঠনে মোট 4টি উপাদান। প্রথমত ফসফোলিপিড বাইলেয়ার, দ্বিতীয়ত কোলেস্টেরল, তৃতীয়ত মেমব্রেন প্রোটিন এবং চতুর্থত গ্লাইকোকিলিস। আশা করি তোমরা সহজেই সিঙ্গার এবং নিকলসনের ফ্লুইড মোজাইক মডেলের গঠনটি বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।